নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি যে কলেজটি আপনাদের মাঝে দেখাচ্ছি এটা হলো আমার কলেজ। আমি এখান থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করছি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। এটা হলো সরকারি মাইকেল মধুসূদন কলেজ। আমার সবচেয়ে প্রিয় ইউনিভার্সিটি ক্যাম্পাস বা কলেজ যেটাই বলেন না কেন সেটাই। এই কলেজটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। আমি ১ম এ ঢুকেছিলাম মূল যে গেট অর্থাৎ দক্ষিণ গেট দিয়ে। আর এই যে গেটটা দেখছেন এটার নাম হলো ভাষাতরণ গেট। এবং কলেজের চারপাশের যে প্রাচীর আছে সেই প্রাচীরে সুন্দরভাবে আলপনা করা হয়েছে। আমার বাম সাইডে কিন্তু আমাদের যে কলেজে শহীদ মিনারটা ছিল সেটা ছিল, আপনারা একটু দেখতে পাচ্ছেন ভিডিওয়ে। আমি ভিডিওটা অনেক দ্রুত করে নিয়ে আসছি, কারণ কি অনেক বড় হয়ে গিয়েছিল ভিডিওটা, তার জন্য ছোট করেছি। আসলে ভিডিওগুলো করে আমার শখের বশত, যাতে পরবর্তীতে আমি দেখতে পারি, আমার পরবর্তী প্রজন্মকে আমি দেখাতে পারি, এই কারণে আমি কিন্তু ভিডিওটা করে থাকি। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের সেই কমন রুমের কাছে। এটা হলো ছেলেদের কমন রুম। বাম পাশে যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ছবি আঁকা, এটা হলো ছেলেদের কমন রুম। এবং তার অপোজিট সাইডে রয়েছে বিনোদনের কেন্দ্র বা সাংস্কৃতিক যে সব কার্যক্রম আছে সেগুলো করার জন্য কেন্দ্র। এখানে আছে বিবর্তন, উদীসী, এই দুটোকেই আমি দেখেছি। আর কি কি দেখেছি আমার খেয়াল নেই। আর এই যে ডান পাশে যে ভবনটা দেখছেন এটা হলো নতুন বিজ্ঞান ভবন। এখানে আছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞান। এখানে উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টে আমি গিয়েছি। এই উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টে গেলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের গাছ আছে এবং গাছগুলো সুন্দরভাবে নাম লেখা আছে। এটা খুব আমার ভালো লাগে, নতুন নতুন গাছ চিনতে পারি। তারপরে এখান থেকে আমি হাঁটতে হাঁটতে চলে আসছি, পাশে একটি পুকুর আছে। এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে, দেখলে মনে হচ্ছে শান্ত পুকুর, কিন্তু বিভিন্ন ধরনের মাছ এই পুকুরে আছে। আস্তে আস্তে চলে আসলাম। আর যে ভবনটা আপনারা ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা, ওখানেও বিভিন্ন ডিপার্টমেন্টের যে ক্লাস নেওয়া হয়, গণিত বিভাগ নেওয়া হয়, তারপরে ভূগোলদের আছে, বিভিন্ন আছে। আর এই যে আস্তে আস্তে আমরা পিছনের দিকে আসলাম, যে চত্বরটা দেখছেন এটার নাম হাবলা চত্বর। ডান পাশে যে ভবনটা দেখলেন এটা হলো পোস্ট অফিস। এখানে যে অফলাইনে চাকরির আবেদন করতাম, এখানে আবেদনপত্র জমা দিতাম আমরা। এখান থেকে এনারা সেই মূল ঠিকানায় পাঠিয়ে দিত। এই যে দেখতে পাচ্ছেন কলেজের পাশে কিন্তু বিভিন্ন ধরনের লেখা। আর ডান পাশে যে যে গ্রিল দেওয়া ঘরটা দেখছেন ওটা হলো সাইকেল রুম। যে সকল ছাত্রছাত্রীরা আছে তাদের যে সাইকেল, মোটরসাইকেল রাখার জন্য ওই রুমটি করা হয়েছে। আর বাম পাশে যে পুকুরটিকে ঘিরে অনেক স্মৃতি আছে। এখান থেকে আমরা অনেক গোসল করেছি বা স্নান করেছি, ফুটবল খেলতাম, ফুটবল খেলে এসে এখানে স্নান করতাম। এবং তাছাড়াও আমি যখন কলেজের পাশে থাকতাম তখন এখানে এসে স্নান করতাম। ওই পাশে আপনারা দেখতে পারলেন যে ওটা হলো আসাদ গেট, এবং ওই পাশে আসাদ গেটের পাশে ছিল একটা আসাদ হল। আর এই পাশে যে বিল্ডিংটা দেখছেন ওটা হলো আপনার মহিলা হোস্টেল। এখানে সকল মেয়েরা থাকে। ওইটা একটা আলাদা প্রাচীর দেওয়া আছে, ওখানে ছেলেদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ, শুধুমাত্র মেয়েরা প্রবেশ করতে পারে এবং ওই হোস্টেলে যারা থাকে শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারে। আর এই যে চত্বরটা দেখছেন এই চত্বরটার নাম হলো হাবলা চত্বর। এখানে সবাই গ্রুপ স্টাডি করে এবং অনেকে প্রেম নিবেদনও করে। প্রেম নিবেদন করে না এমন না, তবে এখানে বেশিরভাগ লোকজনই গ্রুপ স্টাডি করতো। তারপরে আমরা ওই ভবনটা ছাড়িয়ে চলে আসলাম। আস্তে আস্তে চলে আসলাম আমরা কলেজের যে মসজিদটা আছে সেই মসজিদের কাছে। এই মসজিদটাই কলেজের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকবিন্দুর জন্য। এখানে সবাই নামাজ পড়ে এবং এই পাশে সুন্দর অজু করার একটি স্থান আছে, এবং এখানে কিন্তু যারা অ্যাডমিশন পরীক্ষা দিতে আসে তারা এসে রেস্ট নিতে পারে। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম একটি ভবনের কাছে। এই ভবনটির নাম হলো ব্যবসায়িক ভবন। ব্যবসায়িক ভবনে এখানে ব্যবসায়িক শাখার অর্থাৎ কমার্সের যত ডিপার্টমেন্ট আছে সব এই ভবনেই আছে। এখানে কমার্সের ক্লাসগুলো করানো হয়। এবং এখানেও দেখছি আমরা দেয়াল চিত্র দেওয়া আছে, বিভিন্ন ধরনের খুবই সুন্দরভাবে দেওয়া আছে, যেগুলো দেখতে খুব ভালো লাগে। কলেজের রাস্তার দুধার দিয়ে যেদিন দিয়ে আপনারা হাঁটে যাবেন বা আমরা হাঁটাহাঁটি করতাম, এই দুপাশ দিয়ে সুন্দর করে গাছ লাগানো ছিল। আবার চলে আসলাম আমরা এই যে আমাদের পাশে একটা ঝিল মতো আছে যেখানে সুন্দর শাপলা ফুল ফোটে। পুরো ঝিলটা জুড়েই শাপলা ফুল ছিল। এটা ঝিলও বলা যায় না, সিম্পল একটা পুকুরের মতো, ছোট পুকুর আর কি। আর এই যে আপনারা পাশে দেখতে পাচ্ছেন আমাদের কলেজের পুরোটা, আমি মূল যে ভবন অর্থাৎ কলা ভবন যেখানে সকল কার্যক্রম এবং প্রিন্সিপালের রুম থাকে সেইটা। তারপরে আমি চলে আসলাম আমার ভবনে অর্থাৎ আমার ডিপার্টমেন্ট। এই ভবনটায় একাডেমিক ভবনের উপরে হলো আমার ডিপার্টমেন্ট, দর্শন ডিপার্টমেন্ট। আমি দর্শনে অনার্স এবং মাস্টার্স শেষ করছি। তারপরে আস্তে আস্তে আমি ওখান থেকে চলে আসলাম আবার সেই দক্ষিণ গেটের দিকে, এবং এখান থেকে আপনাদের পুরো কলেজটা একটু দেখানোর আমি চেষ্টা করব। দেখতে পারবেন যে ভবনগুলো, আর সামনের পাশ থেকে দেখতে এমন কেমনটা লাগে সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি অনেকটা চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে ওই যে ওখান থেকে একাডেমিক ভবন শুরু, একাডেমিক ভবন এখানে একটা, ওইটাই হলো আমার ডিপার্টমেন্ট ছিল। ওই পাশ থেকে কলা ভবন, আর ওই যে মূর্তিটা দেখছেন ওটা হলো চেতনায় চিরঞ্জীব। এই পাশ থেকে আস্তে আস্তে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম। আসেনে আমরা আমি দক্ষিণ গেটে আবার চলে আসলাম এক রাউন্ড মেরে। অর্থাৎ আমি এখান থেকে সকালবেলায় মাঝে মাঝে যাই হাঁটতে, যখন আমার ভালো লাগে না, ঘুম ঘুম ভাব পাই, তখন আমি যাই, নিজের একটু শরীর চর্চা হয়ে যায় এবং সকালে স্নিগ্ধ যে
বাতাসটা, সেই বাতাসটা অনুভব করতে পারি। ভালো লাগে, শরীরের ভিতর তখন নতুন একটা প্রাণ খুঁজে পাই আর কি। এই যে আমরা মূল গেট দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ওই ওই মাঠটা, ওখানে ফুটবল খেলাও যায়, ক্রিকেট খেলা হয় এবং ডানের পাশে আরেকটি মাঠ আছে, ওখানেও দুটো মাঠ আছে আমাদের কলেজে, যেখানে দুই দল সম্পূর্ণভাবে খেলা করতে পারে। ডান পাশেও খেলা যায়, বাম পাশেও খেলা যায়, খেলার অনেক জায়গা। আর এই যে আমার রুমমেট পা দুলাচ্ছে, সে সেদিনকে অসুস্থ হয়ে গেছিল, হাটটা যে ঘুমিয়ে পড়েছিল, তারপরে চেতনায় চিরঞ্জীব। আর এই যে দেখছেন না যে ব্যায়াম করছে, সেটা কিন্তু আমি একটু ব্যায়াম করার চেষ্টা করছি, আমার রুমমেটের কাছে ভিডিও দিছিলাম, বেশি মোটা হয়ে গেছে তো তাই। আর এই যে মূর্তিটা দেখছেন, এটার নাম হলো চেতনায় চিরঞ্জীব, আমাদের কলেজের, এটা কলা ভবনের সামনে অবস্থিত। আর ওই যে মঞ্চটা দেখলেন, ওটা হলো মধু মঞ্চ। তারপরে যখন শেষ হয়ে গেল, আস্তে আস্তে ম্যাচের দিকেও রওনা দেবো, সেই সময় আমরা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি। বের হওয়ার সময়ও পিছনের দিকটার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এখানে যে বিল্ডিংটা দেখছেন, ওই যে গ্রিল দেয়, এটা হলো আর একটা সাইকেল রুম, এখানে সবাই সাইকেল রাখতে পারে বা যে বাইকও রাখতে পারে। আর এই যে যেটা লাল একটা ভবন দেখছেন, এই লাল ভবনটা হলো মেয়েদের কমন রুম, মেয়েরা এখানে এসে রেস্ট করে বা বিভিন্ন কি করে আমি জানি না, এটা মেয়েদের কমন রুম বলে আমি জানি। আর এই চত্বরটা নিয়ে আমার একটা গুরুত্বপূর্ণ স্মৃতি জীবনে জড়িয়ে আছে, স্মৃতিটার কথা আমি আজকে তুলে ধরলাম না, এখানে আমরা এসে আড্ডা দিতাম। সামনের যে ভবনটি দেখছেন, এখানে গণিত, ভূগোল এবং ডিগ্রি ক্লাস নেওয়া হয়। আজ এই পর্যন্তই, আমার এখন শেষ হয়ে গেল, সমস্ত কলেজটার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং আমিও যাতে পরবর্তীতে দেখতে পারি সেটা চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায়।